আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা আশাবাদী হতে পারি, আমরা স্বপ্ন দেখতে পারি। আমাদের একজন আব্দুল জব্বার মন্ডল আছেন, যিনি সহকারী পরিচালক ভোক্তা অধিকার। এই রমজান মাসে আমরা যখন পণ্যদ্রব্যের দাম নিয়ে আতঙ্কিত ছিলাম, দেখে গেল এই আব্দুল জব্বার মন্ডল ওনার টিম নিয়ে অভিযান চালিয়ে সেই দামকে গ্রাহকদের সহনীয় পর্যায়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। আমরা এই আব্দুল জব্বার মন্ডলের মাধ্যমে জানতে পারলাম, আমরা যা খাই, আমরা যা ব্যবহার করি, আমরা যে সার্ভিস দেই বা সেবা দেই, তার মধ্যে অনেকটাই গলদ। পণ্যের মান বলেন, পণ্যের দাম বলেন, সেবার মান বলেন, সেবার দাম বলেন, সব জায়গায় দুর্নীতি, ভেজাল মিশ্রিত। আজকে আব্দুল জব্বার মন্ডল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ব্যবসায়ীরা আসলে, আমাদের ব্যবসায়ীরা জুলুমকারী, তারা শুধু নিজেদের ব্যবসার দিকে তাকায়। আমরা যখন বাচ্চাদেরকে চকলেট কিনে দিই, যে চকলেট খাওয়াই, এই চকলেটটাও ভেজাল। ভেজাল বললে ভুল, কঠিন ভেজাল। এখানে যে রং ইউজ করা হয়, দেখা যাচ্ছে কাপড় ডাইং করার রং। আমরা যদি বিরিয়ানি খেতে যাই, সেই বিরিয়ানিতেও কাপড়ের ডাইং এর রং দেওয়া হয়। আমরা যখন কসমেটিক্স ইউজ করতে যাই, সেই কসমেটিক্স দেখা গেছে যে পণ্যের মোড়কে লেখা ইংল্যান্ড, থাইল্যান্ড, ফ্রান্স, আমেরিকা। কিন্তু আব্দুল জব্বার মন্ডল দেখিয়ে দিয়েছেন যে আসলে এগুলো তৈরি হয় চকবাজারে। আমরা কতটুকু নিকৃষ্ট হতে হলে আমরা এই ধরনের অপরাধ করতে পারি, মিথ্যার আশ্রয় নিতে পারি। এই রমজান মাসে ঈদ উপলক্ষে অনেকেই শখ করে, অর্থ খরচ করে পোশাক কিনতে যাচ্ছেন। দেখা গেল বেশি অনেক দোকানে ইন্ডিয়ান, পাকিস্তান পোশাক বলে বিক্রি করছে, আসলে এগুলা গুলিস্তান থেকে তৈরি করা। যে যে একটা পোশাকের দাম 2000 টাকা, সেটা বিক্রি হচ্ছে 24,000, 25,000 টাকা। এটা তো ব্যবসায়িক কোনো স্ট্র্যাটেজি হতে পারে না। এটা টোটাল জুলুম, টোটাল বাটপারি। এই চুরি বাটপারি জব্বার মন্ডল দেখিয়ে দিয়েছেন। আমি জব্বার মন্ডল সাহেবকে ধন্যবাদ জানাই, ওনার সর্বাঙ্গীন উন্নত কামনা করি। রাজশাহীর বাগমারার সন্তান আব্দুল জব্বার মন্ডল, কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটির ইংরেজি স্টুডেন্ট। উনি দেখিয়ে দিয়েছেন অপরাধীদের সাথেও যুদ্ধ করা যায়। আমরা সরকারের প্রতি অনুরোধ থাকবে, প্রশাসনে এই ধরনের জব্বার মন্ডল তৈরি করতে পারলে আমাদের পণ্যের মান, পণ্যের দাম, সেবার মান, সেবার দাম অনেকখানি গুণগত সম্পন্ন এবং গ্রাহকদের আয়ত্তে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।